আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভারত আগেই বিপদে ফেলার চেষ্টা করছে এবং করে যাবে, কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে না। আওয়ামী লীগকে পুনর্বাসন ও ভারতের স্বার্থ রক্ষায় রাজনীতি যারা ভবিষ্যতে করবেন তাদের অবস্থা ধানমন্ডি ৩২-এর মতোই হবে। আমরা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি হতে হবে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থ, এটা সামনে রেখে রাজনীতি করতে হবে। শেরপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে জনসভার আগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করা, ভারতের স্বার্থ রক্ষা করবার রাজনীতি ফিউচারে যারা করবেন তাদের অবস্থা হচ্ছে ৩২ নম্বরের মতো হবে। আমরা তো এখনই জানি, অলরেডি প্রশাসনের মাধ্যমে আমরা খবর পাচ্ছি আওয়ামী লীগের নেতারা সবাই তো আর ভারত যায় নাই। কাদের বাড়িতে লুকায় আছে, তাদের বস্তাগুলো কোথায়, তাদের দোকানের মালিকানা কোন জায়গা থেকে কোন জায়গায় পরিবর্তন হয়েছে, এগুলোর এই রাজনৈতিক ব্যানারের চাঁদাবাজির কথা আমরা অলরেডি জানি। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে বাংলাদেশে রাজনীতি হইতে হবে বাংলাদেশে ২৪-এর যে স্পিরিট, গণ অভ্যুত্থানের স্পিরিট, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থ, এটাকে সামনে রেখে রাজনীতি করতে হবে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ১৯১৩-১৪ সাল থেকে ১৯২১-২২ সাল পর্যন্ত $৪৫ বিলিয়ন এক্সপোর্ট মানিয়ে আসার কথা, কিন্তু এই টাকাটা দেশে আসেনি। এই টাকাটা পাচার হয়ে গেছে। কাজেই সেরকম বাস্তবতায় আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে রেখে গেছে, সেখানে বাংলাদেশ এখন দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, সেখানে এখন গৃহযুদ্ধ চলার কথা ছিল। আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলেছে লক্ষ লক্ষ মানুষ নাকি খুন হবে, কিন্তু খুন, দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধ কিছুই হয়নি। যে লেভেলের গণ অভ্যুত্থান হয়েছে, যে লেভেলের পরিবর্তন হয়েছে পৃথিবীতে এবং যে লেভেলের ঘটনাগুলো দেশে ঘটেছে, তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয়েছে এবং এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অবদান। সেই রকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ বাংলাদেশকে যেখানে রেখে গেছে, সেখানে বাংলাদেশে এখন দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, সেখানে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলবার কথা ছিল। আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলেছে লক্ষ লক্ষ মানুষ নাকি খুন হবে, কেউ খুন হয়নি। যেই লেভেলে গণ অভ্যুত্থান হয়েছে, যেই লেভেলের পরিবর্তন হয়েছে পৃথিবীতে এবং যেই লেভেলের ঘটনাগুলো অন্য দেশে ঘটেছে, তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয়েছে এবং এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান, যে দেশকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে সে বাঁচিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, শেরপুর জেলা শাখার সদস্য সচিব মুকসিদুর রহমান হীরা সহ অনেকেই। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।